আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহির বর্ণনা। সব আমল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নম্বর ১। হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ তার নিয়ত অনুযায়ী সব আমলের সওয়াব পাবে। যার হিজরত হবে দুনিয়া পাবার অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে। ওহি নাজিল হওয়ার পদ্ধতি। হাদিস নাম্বার ২। হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হারেস ইবনে হেসাম রাজিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহি কিভাবে নাজিল হয়? তিনি বলেন, কখনো কখনো আমার নিকট ঘণ্টার ধ্বনির মতো ওহি আসে। এটাই আমার নিকট সবচাইতে কষ্টদায়ক হয় এবং শেষ হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ ধরে আমার সাথে কথা বলেন। তিনি যা কিছু বলেন আমি মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, আমি প্রচণ্ড শীতের দিনেও ওহি নাজিলরত অবস্থায় দেখেছি। ওহি নাজিল শেষ হতেই কপাল থেকে ঘাম ঝরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়তেন। প্রথম ওহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। হাদিস নম্বর ৩। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে ওহি আসে। তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে সত্য হয়ে প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে পড়েন এবং হেরা পর্বত গুহায় নির্জনে ইবাদতে মগ্ন হন। একাধারে কয়েকদিন হেরা গুহায় অবস্থানের পর পরিবারে ফিরে আসতেন এবং কিছু খাবার নিয়ে পুনরায় সেখানে যেতেন। এমনিভাবে দিনের পর দিন সেখানে তিনি ইবাদতে মশগুল থাকতেন। হেরা গুহায় অবস্থানকালে তাঁর নিকট ওহি এলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ুন। তিনি বলেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তারপর জিবরাইল আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যাতে আমার খুব কষ্ট হচ্ছিল। তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি পুনরায় বললাম, আমি তো পড়তে জানি না। তিনি আবার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যাতে আমার খুব কষ্ট হচ্ছিল। তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আমাকে বললেন, পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার প্রভু মহিমান্বিত। সূরা আলাক 1-3 নম্বর আয়াত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তখন তিনি ভয়ে কম্পমান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তাঁকে চাদর দিয়ে ঢেকে দেয়া হলো। ভয় কেটে গেলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, আমি জীবনাশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন, মেহমানকে খাওয়ান, বিপদগ্রস্তকে বিপদমুক্ত করেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের নিকট যান, যিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। তিনি ইব্রানি ভাষায় জানতেন এবং এ ভাষায় ইনজিল শরীফ অনুবাদ করতেন। তিনি খুব বয়স্ক এবং অন্ধ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তা বর্ণনা করেন। তার কথা শুনে ওয়ারাকা বলেন, ইনি সেই দূত যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্য, আমি যদি সেদিন যুবক থাকতাম, যেদিন তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দেবে। ওয়ারাকার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি জবাব দিলেন, অতীতে যিনি তোমার মতো বার্তা নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি জীবিত থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন এবং ওহির আগমনও সাময়িক বন্ধ থাকে। জাবের ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওহি বন্ধ থাকা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি হেঁটে যাচ্ছি,
হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেয়ে ওপরের দিকে তাকিয়ে দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি চেয়ারে বসে আছেন। আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ ঘরে ফিরে এসে বললাম, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। তারপর আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কাপড়ে আচ্ছাদিত, উঠুন, ভয় দেখান এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসির 1-4 নম্বর আয়াত। তারপর একের পর এক ওহী নাজিল হতে থাকে। হাদিস নম্বর 4, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহর বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা সঞ্চালন করবেন না সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আয়ত্ত করার জন্য খুব কষ্ট করে বারবার পড়তেন এবং তার দুই ঠোঁট বেশি করে নাড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে বুঝবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতেন সেভাবে ঠোঁট দুটি নাড়াচ্ছি। শাহিদ বলেন, আমি ইবনে আব্বাসকে যেভাবে ঠোঁট নাড়াতে দেখেছি ঠিক সেভাবে নিজের ঠোঁট নাড়াচ্ছি। তারপর তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করলেন, অর্থাৎ তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। ওহী সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই, সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। ইবনে আব্বাস বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন ও চুপ থাকুন, এরপর এর বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব। তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই পড়তেন। হাদিস নম্বর 5, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের চেয়ে বড় দানশীল ছিলেন, আর তিনি বেশি দানশীল হতেন রমজান মাসে, যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হতো। রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করে পরস্পর কুরআন পড়ে শোনাতেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। আল্লাহু